মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন, আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলেই কামনা করি, আমরা সবাই সেটা প্রাপ্ত করতে চাই যা আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি, সেটা পেতে চাই যা আজ পর্যন্ত কেউ পেতে পারেনি, সেটাই কাছে রাখতে চাই যা আজ পর্যন্ত কখনো আমরা পাইনি। এবার সেটা কিভাবে করা যেতে পারে? যদি আপনি সেটা প্রাপ্ত করতে চান যা আজ পর্যন্ত আপনি কখনো পাননি, তাহলে আপনাকে সেটা করে দেখাতে হবে যা আজ পর্যন্ত আপনি কখনো করেননি। সেই চেষ্টা করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি, সেই পরিশ্রম করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি। তবেই আপনি সেটা পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি। কারণ যেমন বীজ বপন করবেন তেমনই অঙ্কুর আপনি লাভ করবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ কতটা বিচিত্র হতে পারে। সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা, এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই, কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয়। আবার আজ নতুন কাল দেখতে পাই, তার জন্য অপেক্ষা করি, যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয়। এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনোই আসে না। যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ, বর্তমান। তাই যা করার আছে, যা সম্পন্ন করতে চান, যা শুরু করতে চান, আজ করুন, বর্তমানে করুন। কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয় ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ বর্তমানে জীবনযাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধনীতি হয়। কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হলো সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান, সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন। আর সেটাই আমি করেছিলাম। তখন মহাভারত রচনা হয়েছিল, কারণ তখন ধর্মরক্ষা করা আবশ্যক ছিল। কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি, কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার গায়ে যুদ্ধ বিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল। কিন্তু ঠিক আছে, আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল। শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে 4 মাস ধরে অপেক্ষা করেছিলেন। অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে। তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন, তাকে বধ করলেন। জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে। এটা প্রত্যেক সময়ের উপরে নির্ভর করে। শত্রু যে কেউ হতে পারে, যখন খুশি আক্রমণ করতে পারে। কোনো মানুষ হতে পারে, আবার কোনো দানবও হতে পারে। আমাদের নিজেদের মানসিকতা হতে পারে, কোনো অসুখ হতে পারে, মহামারীও হতে পারে। সেক্ষেত্রে সেটাই করুন যেটা উচিত মনে হয়। দেখুন, প্রত্যেকবার নারায়ণ তো আপনাকে সাহায্য করতে আসবেন না। অনেক সময় মানুষকে নিজেকেই সেই বাধার সম্মুখীন হয়ে তাকে পরাস্ত করতে হয়। আর এমনিতেও কথায় আছে যে প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন।
তাই অন্তরের নারায়ণকে জাগ্রত করুন আর যা সমস্যা আছে তাকে সমাপ্ত করে ফেলুন, তা সে যতই পিছু হটে করতে হোক না কেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে। এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে, তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা, তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে, কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয়। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাঁধা হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন। জীবনে এই অনুশাসন আনুন, সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। আজ আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সবথেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে। সে তখন অসাবধান হয়ে পড়ে, আর তখনই তাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয়। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন, এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে, কারণ এটা অত্যন্ত আবশ্যক। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, যে কোনো খেলা, কোনো নাটক দেখতে পাবেন, কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন, আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন, হাততালি দিতে থাকেন, প্রশংসা করতে থাকেন, নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন। কি দেখে করেন? সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে, তাই না? কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না, কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে। জয় লাভ করার কামনা, প্রথম স্থান লাভ করার ইচ্ছে, প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না। সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ, যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই। আমি এটা বলছি না যে এই ইচ্ছে, এই আকাঙ্ক্ষা অনুচিত না, কিন্তু তার সাথে সেই খেলা, সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেটা উপভোগ করুন। যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে। আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন,
সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত। সেটাই করুন। জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে। যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন, যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন। সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে। আর এই মন, আপনি তো জানেন, এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। ভোজন। এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন। আর মন সুপ্রসন্ন হয়েই বলবে রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায়, এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন।
এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। ব্যায়াম, এই শব্দ আমরা সকলে শুনেছি, আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে। যখন আমরা জন্মগ্রহণ করি, চলতে শিখি, প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি, পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই। তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না। ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে, এইভাবেই তার পা আরো মজবুত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি, এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে। কিন্তু আপনি কি জানেন যে এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি? আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি? যখনই আমরা এই ব্যায়াম করি, আমাদের শরীরের মাংসপেশি ক্ষয় হয়। প্রথমে তা ক্ষয় হয়, তারপর আবার তা নির্মিত হয়। আরো শ্রেষ্ঠ, আরো শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি। অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান। এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায়, চলে যায়, তখন হতাশ হয়ে পড়বেন না, তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন। আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে। যখনই বর্ষা হয়, ঝড় আসে, যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায়, তারা হার মেনে নেয় না। সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে, পুনরায় এক জীবনকে জন্ম দেয়, এক নতুন পরিবারকে জন্ম দেয়। তাই মনে রাখবেন, জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান, সৃজন করতে চান, তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক। ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক। এই আচরণ মনে নিয়ে আসুন, মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষ ছোট হোক বা বড়, রাজা হোক বা দরিদ্র, সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন। কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল, তোমার কিছু খামতি ছিল, তখন সেটা সে মানতে রাজিই থাকে না। সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম। এবার আমি আপনাকে একটা কথা বলি, এ হলো নিন্দা, এ হলো প্রশংসা, আর এই হলো সত্য, যা সবার থেকে উচ্চস্থানীয়। সেই জন্য মানুষ আয়না দেখে। আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না, তাকে দেখায় যা সত্য, যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে। তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য। জীবনে নিন্দুকের মাহাত্ম্য প্রশংসকের মাহাত্ম্যের থেকে অনেক বেশি। কেন? কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায়, আপনার ভুলগুলো বুঝিয়ে দেয়, আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে, নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে, যা প্রশংসক করতে পারে না। তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয়, তাকে ভালোবেসে গ্রহণ করুন, ধন্যাত্মক রূপে গ্রহণ করুন। যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন। দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। গুরু, যিনি পথ দেখান, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আবশ্যক। কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই, কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে। এবার প্রশ্ন এটাই, যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কি প্রয়োজন? আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন? এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা। একটা কাঠ যা জ্বলনশীল, জ্বলনের ঊর্জা তার অন্তরে নিহিত রয়েছে, কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয়। এই অনুঘটকই হলেন আপনার গুরু।
উত্তাপ, যা একটা কাঠকে জ্বালাতে পারে, সেই উত্তাপ হলো গুরুর প্রচেষ্টা। যদি সেই গুরুই না থাকে, তার প্রচেষ্টাই না থাকে, তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে। যদি আপনার সাথে আপনার গুরু থাকেন, আপনার পথ প্রদর্শন করেন, আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে। শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে, অভিমান চলে আসে। তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতেই পারে না। এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে। সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই। এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন। আবার সেই সময়ের জন্যই, সেই কারণেই রাবণকে বধ হতে হলো। তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্ম হয়ে গেছিল। দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, সেটাই হলো জীবন। কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে। সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি। তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন, তাকে সামলে রাখুন, তাকে সংযত করে রাখুন, অনুভব করুন, তার থেকে কিছু শিখুন, তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না। আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে, যা কিছু হতে চলেছে, সেটা না আপনি জানেন আর না তা আপনার বশে রয়েছে। সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না, সেই অনর্থ ঘটাবেন না। এটাই হলো সময়ের অর্থ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক, এটা আমাদের জীবনে। কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত, অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত, কতটা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত। এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে, কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে। আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত। এবার দেখুন, পরিকল্পনা করুন, কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন। এই মুহূর্ত সম্পর্কে অবগত নয়, কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি। আমি এটা অনুভব করতে চাই, ওইটা অনুভব করতে চাই, ওই আনন্দ প্রাপ্ত করতে চাই। এটা অনুচিত। পরিকল্পনা করুন, সংযত করুন, কিন্তু আজকে, বর্তমানকে, এই মুহূর্তকে। জীবনের বাস্তবিক আনন্দ এটা, আর জীবনযাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে, কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে। এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে, কেন রয়েছে। এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন। একটা ফুলের দিকে তাকান। একটা ফুল, তার বুকে যখন একটা সূচ বিঁধে এপার ওপার হয়ে যায়, শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায়। সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না, তার থেকে দূরে পালাবেন না, একে স্বাগত জানান। বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে। যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন। যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন, এতবার এই পৃথিবীতে এসেছেন, তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে। এটার কারণ কি? এটার কারণ আমরা স্বয়ংই। যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথপ্রদর্শন করে, এই সংসারকে উচিত দিশা দেখায়,
এই সংসারের মঙ্গল করে, আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি। সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায়, কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না। সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে। আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই। এটা উচিত নয়। আমরা ওনাকে প্রভু মেনে নিই। প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের সাহায্য করুন। যদি উনি প্রভুও হন, তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে। যা কর্ম করেছেন, যা শক্তি প্রাপ্ত করেছেন, এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন। আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন। যারা সৎ আত্মা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন। না ওনাদের স্মরণে থাকুন, না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন, বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন। এটা না শুধু আপনার জন্য, বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায়, আমরা গরম অনুভব করি, তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে, তখন কেমন অনুভূতি হয়? বর্ষার এই জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে, তখন যে নাদ উৎপন্ন হয়, মনে হয় যেন এক সঙ্গীত। এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ, এই রোদ, তা চিরকালের জন্য থাকবে না। সূর্যের কিরণের যতই তেজ থাকুক, যখন বর্ষা আসবে এই রোদের কিরণকে শীতল করবে। সূর্যের তেজ যতই বেশি হোক না কেন, কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে। অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ, যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না। এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে, তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে। অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না। এটা কি আমরা বুঝলাম? তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব। জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না, তাহলে অহংকার কি নিয়ে? আর জীবনে যদি প্রত্যেক দুঃখ, বিপদ, সমস্যা একটা সময়ের পর আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে পরাজয় মানবেন কেন? এই দুশ্চিন্তা ত্যাগ করুন, এই অহংকার ত্যাগ করুন, আসক্তি ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট?
আপনি বলবেন হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার উপরে তার বিশ্বাস আছে, বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবে। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায়, আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য, কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা।
ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিকভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিকভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো জাঁতা কল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমন ভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে, তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তির, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি।
মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়, কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র,
যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না, এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো
আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন। আর একে ভারসাম্যে নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, আজ হোক বা আগামীকাল, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, প্রতিশোধ। অর্থ দিয়ে সবকিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। তাহলে আপনি নিজের মনেই এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, এটা মনে রাখবেন। কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, কারণ কাউকে দুঃখ দেবার এই যখন ভাবনা, কোনো শিশু অসুস্থ এটা হয়ে হলো পড়ে সেই বীজ যা তখন আপনার সে মনেই ওই পতিত তিক্ত হবে। ওষুধ কেন খেয়ে নেয়? আপনার মনেই অঙ্কুরিত এই হবে। জন্য, কারণ আর ওর আপনার পিতা মনেই একটা সেই বিশাল ওষুধ অর্থ বৃক্ষ দিয়ে রূপে বেড়ে কিনেছে। উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, বরং এই কাউকে জন্য দুঃখ কারণ দেবার তার ভাবনা পিতা আপনার যে তার ছিল। সামনে এই দাঁড়িয়ে, বৃক্ষ হলো আপনার, তার এর উপরে ফলও তার আপনিই বিশ্বাস পাবেন। আছে। যা বিশ্বাস গ্রহণও আছে যে আপনাকেই উনি করতে তার হবে। কিচ্ছু হতে দেবেন না। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে এই দুঃখ বিশ্বাস, দেব, ওকে এই কষ্ট দিতে সংস্কার, চাই আমি, সেই এই মানুষই শিক্ষা দুঃখ কখনো আর অর্থ কষ্ট দিয়ে পেয়ে পাওয়া থাকে। যায় না। যদি এই সেই যা পাওয়া জায়গায় যায় আপনি সেই এটা সময় ভাবেন যে থেকে আমি যা মাতা পিতা কাউকে তাদের সুখী সন্তানের করে সাথে তুলতে চাই, কাটিয়েছেন, কাউকে সুখ প্রদান করতে তাই চাই, জীবনে অর্থ তাহলে অবশ্যই তারও উপার্জন বীজ করুন। আপনার মনেই রোপণ হবে, কিন্তু বৃক্ষে নিজের পরিণত হবে, পরিবারকেও যার ফল সময় দিন, আপনিই পাবেন। আনন্দ এখানে পাবেন। বিষয়টা হলো শুধু মানসিকতা।
চিন্তা রাধা, যা সত্য রাধা। হয়ে আপনার সামনে আসে। কখনো কোনো পাখিকে তাহলে এই দেখেছেন? মানসিকতা শুভ করুন। যখন তারা ডিম পাড়তে সবার প্রস্তুত জন্য হয় মঙ্গল তখন কামনা তারা করুন। সবচেয়ে আগে একটা অন্যের স্থান মনে আপনার খোঁজে, জন্য ভালো একটা চিন্তা স্থান থাকুক বা না থাকুক, যা বর্ষা, আপনি সবার জন্য শুভ রৌদ্র চিন্তা করে আর কর্ম করতে শত্রুর থাকুন। থেকে তাহলে সুরক্ষিত হয়। আপনার সাথেও ভালোই হবে। তারপর তারা বাসা তৈরি করে, তাহলে আসুন আর আমার সাথে তারপরেই ডিম পাড়ে। ভালোবেসে বলুন রাধা আর তারপর রাধা। যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম নেয়, সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ দোল করে। উৎসবে এই কিন্তু সমগ্র যখন তাদের সংসার ডানা রং গজায়, নিয়ে খেলা করে, তখন না সে তাদের খাবার দেয় আর কিন্তু না এই তাদের বাসা রঙের বানাতে শেখায়। সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন? শুধুমাত্র একটা চিন্তিত তাদের মুখ উড়তে শুধুমাত্র শেখায় সে। রঙের স্পর্শ পেয়ে আনন্দিত তারপর হয়ে সেই ওঠে। বাচ্চারা দোল। আকাশে উঠতে শিখে নিজেরাই আমরা নিজেদের কি করি? খাবার জোগাড় করতে শিখে যায়, পুরাতনকে ত্যাগ করি, নিজেরাই আর নিজেদের নতুনকে বাসা বানাতে স্বাগত শিখে জানাই। যায়। শিশিরকে বিদায় জানিয়ে আর এক আমরা সুন্দর, মানুষেরা কি করি? এক নতুন ঋতুকে আগমন আমাদের সন্তান বড় হয়ে যাওয়া দুশ্চিন্তা সত্ত্বেও দূর করে তাদের আসার নিয়ে নতুন সর্বদা রঙে দুশ্চিন্তা রঙিন করি। হয়ে ওঠা, নিজেকে তার আনন্দিত জন্য আমরা করা। গৃহ নির্মাণের চেষ্টা করি, এটাই তো হলো দোল। নিজের সন্তানকে আরো শক্তিশালী দোলের করে একটা গড়ে তোলার ব্যাপার আছে। বদলে তাকে আমরা দুটো রঙে দুর্বল করে একসাথে দিই। রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা জীবনে সম্ভব। সেটাই করুন যা আরো একটা একটা পাখি প্রশ্ন করে, রয়েছে। নিজের কোন সন্তানকে রংকে তুলে আকাশে দিয়ে ওরা কোন শিক্ষা দিন, রং মাখানো যেতে পারে? সংস্কার দিন, আর একটা যদি নির্দিষ্ট আপনাকে সময় উদাহরণ পরে দিই, তাকে লোহের নিজের এই রং, আকাশ নির্ধারণ করতে তা মুক্ত যতক্ষণ করে দিন। লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। রাধা রাধা। হয়েছিল সাগরে দ্বারকাবাসী সেতু বাঁধার এবং গল্প তো সামন্ত আপনারা মুনির নিশ্চয়ই শুনে থাকবেন। ভ্রান্তির রং রামচন্দ্রের যতক্ষণ লেগে সেনাকে থাকবে, সত্যের 100 রং যোজন লাগতে সমুদ্র পারবে না। অতিক্রম করে যা হয়েছে লঙ্কায় রুক্মিণীর আক্রমণ সাথে। করতে হতো। সেতুকার নল হিংসা। আর নীল হিংসার সেতু এই রং বাঁধার যতক্ষণ উপায় বের লেগে করলো, থাকবে, প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না। কিন্তু প্রশ্ন ছিল সেতু যা বাঁধা কি হয় করে হবে? আপনার আমার সবার সমুদ্র অত্যন্ত গভীর, কত তাহলে পাথর আসুন দেওয়া একসাথে হলে মিলে দোল এই পালন বিশাল করি এবং সমুদ্র সবকিছুর অতিক্রম উপরে করা বিজয় লাভ সম্ভব করি। হবে? অন্ধকারের স্থানে তখন আলো, এক উপায় নির্ধারিত হলো। ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে পাথরের প্রেমের, ওপর লেখা হলো আর রামের লোভের নাম। স্থানে আনন্দের এই আর সুন্দর যখন রং সেই মাখানো। পাথরগুলোকে সাগরে ফেলা হলো, শত্রুতা, ঘৃণা, সেগুলো হিংসা, ভাসতে লাগলো। এই সব কিছু ত্যাগ করি আর এবারে কেউ সকলের বলবেন এটা সখা হয়ে রামচন্দ্রের নামের মহিমা, উঠি। আর ভালোবেসে কেউ বলবেন বলি, এটা শুভ নারায়ণের দোল। কোনো জাদু। কিন্তু না, হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই এটা বলবো। রামচন্দ্রের সেই গুণ, রাধা রাধা। ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। কখনো কখনো মানুষ মনে করে যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী। তাই সেই পাথরও সাগরে তিনি হলেন ভেসে জ্ঞানী। ওঠে। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য ঠিক নয়, সেইভাবেই এই সমস্ত সমাজের জন্য, যেখানে দেশের আমরা জন্য, থাকি না সমগ্র পৃথিবীর জন্য সেখানে অত্যন্ত আমাদের আবশ্যক। গুণ আমাদের প্রতিনিধিত্ব কিন্তু করে। এই কথাটাও বোঝা অত্যন্ত আমাদের আবশ্যক নামের যে এই জ্ঞান শক্তি যেন কখনো আমরা অহংকার না হয়ে ওঠে। নিজেরাই তৈরি করি। যখন মানুষের মধ্যে জ্ঞান আমাদের থাকে তখন কর্ম সে দিন। রাম হয়ে ওঠে। আমাদের রাম। গুণ দিন। যিনি এবার সমুদ্রের বুকে সিদ্ধান্ত সেতু আপনার। বানিয়েছিলেন, বানর যে সেনার আপনার দ্বারা নামের রাক্ষস সাহায্যে কেউ রাজকে বিপদ থেকে পরাজিত উদ্ধার করেছিলেন। হবে, আর নাকি চিরকালের আপনার জন্য দুষ্কর্মের সবার ফলে কাছে কেউ আদর্শ ডুবে হয়ে যায়? উঠেছিলেন। আর যদি মানুষের মনে ভালো অহংকার করে জন্মায়, ভেবে দেখুন। তাহলে সে রাবণ হয়ে ওঠে। রাধা রাধা। দেশে বিদেশে যতই খ্যাতি কখনো এই থাকুক না প্রকৃতির কেন, দিকে সে তাকিয়ে রাক্ষস হয়ে থাকবেন। ওঠে। নিজের এই সাথে প্রকৃতি সাথে অনেক ধরনের সমস্ত শিক্ষা দেয়। কুলের বিনাশ করে বসে। কোন একটা এবার গাছকে দেখুন কিভাবে সে জ্ঞান মাটি থেকে নাকি জল অহংকার? শুষে নেয়। আপনার কি চাই সেই সিদ্ধান্ত সে আপনার। ঝড় আর হোক আপনার এই বা হোক, সিদ্ধান্তই নিশ্চিত কড়া করবে রোদ সব সহ্য যে করে আপনার কর্ম কি এবং হবে। অবশেষে সে আর আপনার ফল এই কর্মই ধারণ নিশ্চিত করে। করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। আর সেই ফল উৎপন্ন করার পরে তাহলে শুভ কর্ম সে করুন আর ফল আমার কিন্তু সাথে সে নিজে ভালোবেসে গ্রহণ বলুন, করে না, রাধা এই সংসারকে রাধা। প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে সংসারে পারে, অনেক সময় এরকম সুস্থ হয় থাকতে পারে। যে আমরা খুব সমস্যায় থাকি, খুব সেভাবেই বিপদের মধ্যে নদী থাকি। সরোবর আর সেই সমস্ত এরা মানুষ নিজেরাও যারা কিন্তু আমাদের নিজেদের কাছের জল মানুষ, গ্রহণ আমাদের করে না, আপনজন, তারা মাটিকে আমাদের প্রদান ত্যাগ করে, করে পশু চলে যায়। পাখিকে প্রদান করে। সূর্য নিজেও আমরা এই নিজের সময় জন্য দুঃখ প্রজ্বলিত পাই, হয় না, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সে সমস্যাকে প্রকাশ কাটিয়ে উঠি। ছড়িয়ে দিতে চায় এবার পরিস্থিতি আমাদের যেমন সবার খুশি কাছে। হোক না কেন, সে সেই আলো সব মানুষ পৌঁছে যারা দিতে এমন চায়। সময় আপনাকে ত্যাগ করেছে, এই প্রত্যেকের তাদের কর্মে প্রতি পরমার্থ ক্রুদ্ধ নিহিত হওয়া, আছে, আর অভিমান সেই করা, জন্যই এদের সকলকে এটা পুজো অনুচিত। করা হয়। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাই মনে রাখবেন, আমি বলবো তাদের ধন্যবাদ জানান আপনার কাছে যে তারা জীবন যাপনের এমন সময় অতিরিক্ত আপনার সঙ্গ যা ত্যাগ কিছুই করেছেন আছে যখন আপনার তাদের সব থেকে তা বেশি পরমার্থের প্রয়োজন ছিল। জন্য।
তাহলে কারণ দেখুন, তার হয় সদ্ব্যবহার তাদের করুন বিশ্বাস ছিল যে আর আপনি আমার নিজেই সাথে এই বিপদ থেকে বেরিয়ে ভালোবেসে আসতে বলুন, পারবেন। রাধা বা তাদের রাধা। ত্যাগ করার জন্য আমরা আপনি প্রত্যেকেই নিজের অবশ্যই উৎসাহ এমন বাড়িয়ে সময় তুললেন। দেখেছি আপনি নিজের যখন শক্তি অনেকগুলো বাড়ালেন এবং সমস্যা নিজে একসাথে সেই আমাদের সমস্যা জীবনে থেকে এসে পড়ে। বেরিয়ে আসলেন। সমস্যা নিজের আমাদের খারাপ প্রত্যেকের সময়কে জীবনেই আপনি থাকে। নিজেই ভালো সময় করে তুললেন। আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা শেষ করি, পর্যন্ত আপনি কখনো আরো সমাধান খুঁজে শক্তিশালী পাই, হয়ে উঠলেন। আবার আরো কখনো শ্রেষ্ঠ হয়ে যতই উঠলেন। চেষ্টা করি না কেন আর এটাই তো কোনো আপনার সমাধান বিজয়। খুঁজেই পাই না। যার কারণ হলো আর যখন এটা তাদের হয় তখন আপনাকে মানুষ ত্যাগ করা। অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের তাহলে আত্মীয় তাদের স্বজন, ধন্যবাদ নিজের বন্ধু বা সংসার আমার সাথে ভালোবেসে এদের বলুন, উপরে এই দোষ রাধা, চাপিয়ে দেন যে রাধা। এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো, সুখ যে দৃষ্টিভঙ্গি পাল্টে আর দেখুন। অভিজ্ঞতা এই দৃষ্টিভঙ্গি এই দুই দিয়ে দেখুন জীবনে যে এই একসাথে সংসারে কখনোই আসে না। যে সমস্যায় আসুক না কেন তার মনে জন্য রাখবেন, কেউ দোষী যেখানে নয়। সুখ থাকে সেখানে আপনি, অভিজ্ঞতা থাকে না না। অন্য কেউ। আর যখন এই সুখ আমাদের এই জীবন পুরো থেকে দূরে চলে খেলাটাই যায় তখন আমাদের আপনার জীবনে আসে মানসিকতা, এই আপনার অভিজ্ঞতা। দৃষ্টিভঙ্গি, আপনার মনে। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি কিভাবে? এই অভিজ্ঞতাকে বোঝাচ্ছি। আমাদের জীবনে পাঠান যাতে আমরা যখন একটা আমাদের অত্যন্ত মন শক্ত গুরুত্বপূর্ণ থাকে, শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত তখন করতে পারি। কঠিন থেকে এই কঠিনতর অভিজ্ঞতা আমাদের পরিস্থিতিও শেখায় যে আমাদের অতীতে জীবনে এমন খুব কি বেশি হয়েছিল হলে যা আমাদের করা প্রতিস্পর্ধা উচিত হয়ে হয়নি। থেকে যায়। সেখানে আমাদের শেখায় যদি আমাদের ভবিষ্যতে মন এমন কি দুর্বল আছে থাকে যা আমাদের করা উচিত তখন আর কি করা অল্প উচিত নয়। কঠিন পরিস্থিতিও আমাদের দেখতে গেলে কাছে এই খুব অভিজ্ঞতা বড় সমস্যা হয়ে আমাদের যায়। সেই শিক্ষা দেয় যার তাই না? জন্য আমরা সুখের একটা দিকে শক্ত মন, উচিতভাবে অগ্রসর হতে কঠিন পারি। পরিস্থিতিকে প্রতিস্পর্ধা সেই জন্য হিসেবে জীবনে দেখে আর যখনই তার দুঃখ মধ্যে আসবে, একটা সুযোগ খুঁজে নেয়। দুঃখের এই সময় আসবে, আমাদের শুধু এটাই করতে হবে। তখন হতাশ এই হবেন না। সংসারে অন্য কাউকে দোষী বোঝার মনে চেষ্টা করলে করুন এই পরিস্থিতি আপনার সমস্যা কেন দূর হয়ে এসেছে? যাবে না। কি শিক্ষা সেজন্য দিতে এসেছে? এই সংসারকে যদি দোষ আপনি দেওয়ার সেই বদলে জ্ঞান লাভ করেন, এই সমস্যার সুখের মূলে পথে চলে যান। অগ্রসর হন, তাও উচিত সেটাকে রূপে, বুঝুন। নিজের তাহলে এই মনকে অভিজ্ঞতার শক্ত উদ্দেশ্য করে পূরণ তুলুন। হয়ে যায়। যদি আপনার মন তাহলে আসুন শক্তিশালী হয় আর আমার তাহলে এই সাথে সংসারে ভালোবেসে বলুন, অনেক বড় বড় রাধা, কঠিন থেকে রাধা। কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ধন হলো ভালোবেসে কারোর বলুন, জন্য মোহ, রাধা রাধা। আবার কারোর জন্য মায়া, আমরা কারোর সবাই জন্য পাথর হয়তো দেখেছি, ভাগ্য, পর্বতও আবার দেখেছি, কারোর জন্য কর্মের শুকনো পারিশ্রমিক। পাতাও দেখেছি, শ্যামল দেখতে গেলে এই বনানীও ধন দেখেছি। হয়তো সবার জন্যই কখনো অত্যন্ত ভেবেছেন প্রয়োজনীয় পাথরের হয়ে থাকে। অস্তিত্ব কিন্তু ততক্ষণ সেই পর্যন্ত জন্যই তো যতক্ষণ সে মানুষ পর্বতের গায়ে আটকে নিজের থাকে। সমস্ত জীবন যখন অতিবাহিত সেই করেন পর্বত এই থেকে ধন সেই অর্জন পাথর করার জন্য। ভিন্ন হয়ে যায় ও নিজের অনেক মানুষ অস্তিত্ব এমনও হারিয়ে হয় ফেলে। যাদের সমস্ত জীবন আস্তে আস্তে এই ধন কখনো অর্জন পাথর করতেই কেটে যায়। বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর প্রত্যেক আস্তে আস্তে মানুষ এই মাটিতে চেষ্টা করে। পরিণত হয় যেন তিনি ধনী এবং হন, পূর্ণরূপে যত সম্ভব নিজের বেশি ধন অস্তিত্ব অর্জন করতে হারিয়ে পারে, ফেলে। সম্পন্ন থাকতে পারে। এটাই পাতার সাথেও হয়। আর তা হবে এই নাই বা পাতা কেন? যতক্ষণ কারণ এটাই গাছের হলো ডালের এমন এক সাথে বস্তু যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব যা থাকে। আদান, যখনই প্রদান, ডাল থেকে বিচ্ছিন্ন এমন হয় নানান কাজে আসে। সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। চেষ্টা তো সব মানুষই আর করে। এটাই ধন আমাদের অর্জন সাথেও সব হয়। মানুষ করতে পারে না। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে কারণ- যুক্ত থাকি আমাদের অস্তিত্ব কারণ হলো বজায় এটাই থাকে। যে যখন মানুষ ভাবেন আপনজনদের যে তার সাথে কাছে সম্পর্ক কিছু ধন ছিন্ন এলে করি তারপর তখন তিনি আমরাও কিছু আমাদের করে অস্তিত্ব দেখান। হারিয়ে ফেলি। এবার আর ধন এই ভাবে সংসারের যদি প্রত্যেক মানুষ কিছু ব্যক্তি করে দেখান, তাহলে আমি স্বতন্ত্র তার কাছে থাকতে আসবো। চান। আর অনেক ব্যক্তি সেই জন্য স্বতন্ত্র থাকবেন কিছু বলে করে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই এমন সম্পর্ক শ্রেষ্ঠ কাজ ছিন্ন করে করে। দেখান যাতে ধন এটা কি নিজেই সত্যি আপনার প্রয়োজন? কাছে ছুটে আসে। আপনজনদের যদি সাথে আপনি সম্পর্ক ধন ছিন্ন লাভের করে আশায় নিজের ছোটেন, অস্তিত্ব তাহলে হারিয়ে ফেলা আপনি নিজের প্রয়োজনীয়, সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। নাকি আপনজনদের এই সাথে সম্পত্তি যদি আপনার সম্পর্ক কাছে বজায় ছুটে রেখে আসে, তাহলে আপনাকে মহান নিজেদের বলা হবে। স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক। সেই জন্য কাজ নির্বাচন করুন। আপনারই। শ্রেষ্ঠ আসুন কাজ আমার করে সাথে দেখান। ভালোবেসে বলুন, দেখবেন এই ধন রাধা ফলস্বরূপ রাধা। আপনার কাছে আসবেই আসবে। আপনি কি কখনো নৌকা যাত্রা তাহলে করেছেন? আসুন আমার সাথে করে না থাকলেও ভালোবেসে নিশ্চয়ই বলুন, দেখেছেন রাধা, যে এই জল রাধা। যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর আজকাল স্রোত আপনি দেখে কাটিয়ে থাকবেন সে যে সামনে মা বাবা অগ্রসর হয়। শুধুমাত্র সন্তানকে কিন্তু ভালোবাসেন তা যদি এই নয়, নৌকায় কোনো তাদের ছিদ্র হয় মোহেও জড়িয়ে পড়ে। তাহলে কিন্তু সেই নৌকা বিদ্যালয়ে ডুবে যখন যাবে। পাঠান তখন আর সমস্ত এতে সুযোগ কোনো সুবিধা তফাৎ দিয়েই হবে না পাঠান। যে সেই ছিদ্র চেষ্টা করেন যে ছোট সবসময় নাকি যেন বড়, সন্তান তাদের চোখের সামনেই থাকে, নৌকা ডুবে যাবে। কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা। ছিদ্র হলো আমাদের যে জীবনে আমাদের সন্তানকে এক অপকূল, নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই আমাদের হলো দোষ, ওনাদের আমাদের কর্তব্য। বিকার। কখনো সেই জন্য এটা ভাববেন না যে পুরাতনকালে শিষ্যদের এই দোষ খুবই ছোট, এতে গুরুকুলে কিছুই যাবে পাঠানো আসবে না। হতো। না, বাড়ির থেকে সেই ছোট দূরে। দোষ, সেই ছোট বিকার কারণ বাড়ি ছেড়ে যাওয়া যদি সেটাকে শুধরে না এক নেন সন্তানের জন্য, তাহলে সেটা আপনাকে এক আপনার শিষ্যের পতনের জন্য দিকে নিয়ে যাবে। অত্যন্ত শুভ লক্ষণ হয়। শেষ পর্যন্ত যখন সে এটা বাড়ির আপনার উপর থেকে দূরে, নির্ভরশীল
যে গৃহস্থের আপনি থেকে কি চান। দূরে থাকবে, আপনার তখন এই জীবনের এই সংসারকে সে নৌকা এক নতুন এভাবেই ডুবে দৃষ্টিভঙ্গি যেতে দিয়ে দেখবেন, দেখবে, পরখ করবে, নাকি নিজেকে শুধরে বুঝতে নিয়ে পারবে। সেই নৌকার সেই আর ছিদ্রটাকে সবকিছু ভরিয়ে নিজে তুলতে থেকেই চাইবেন। শিখে যাবে। শিখে নির্বাচন যাবে আপনার। কখন আক্রমণ করতে আসুন হয়, আমার সাথে কখন ভালোবেসে পিছু বলুন, হটতে হয়, রাধা, কিভাবে এই রাধা। সংসারের সম্মুখীন হতে হয়। আর এটা জল। আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না। জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক ওর তো অভিজ্ঞতা বটেই। ওকে শেখাতে পারবে। কিন্তু এই জল আমাদের মনে একটা রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা যদি প্রদান আপনি করে। চান যে আপনার সন্তানের বিকাশ হোক, কখনো এই জলকে তাহলে দেখেছেন? অনেক সময় ওকে নিজের থেকে দূরে যে নিয়ে যেতে হয়। পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না যদি কেন, মোহে আবদ্ধ এর উপর থাকেন, যা তাহলে কিছুই বিকাশ প্রভাব থাকুক কখনোই না কেন, হবে না। এর পথে যতই বাধা আসুক তাহলে না কেন, আসুন আমার তার সাথে মধ্যে ভালোবেসে থেকে ও বলুন, নিজের রাধা, পথ ঠিক রাধা। বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা আমাদের জল মনে থেকে সবসময় পেয়ে থাকি একটা প্রশ্ন তা হলো এসেই এটা, থাকে। আমরা যখন জলের দিকে তাকাই এই তখন জীবন। আমরা নিজের প্রতিবিম্ব দেখি, এই জীবন যা স্পষ্টভাবে কিনা দেখতে ঈশ্বর পাই। আমাদের দিয়েছেন, কিন্তু একটা জীবন তখনই দেখতে পাই ঈশ্বর যখন এই এক জল আত্মা শান্ত দিয়েছেন। থাকে, পৃথিবীতে বাঁচার স্থির জন্য। থাকে। যদি এই যতদূর জল আমরা জানি, অশান্ত হয়ে আমাদের থাকে, কাছে একটাই স্থির জীবন না রয়েছে। হয়, আমরা ভাবি তাহলে আমরা এই এতে জীবন নিজের গুছিয়ে প্রতিবিম্ব কিভাবে দেখতে রাখা পাই যায়। না। প্রত্যেক এটাই মানুষ আমাদের ভাবে মনের সাথেও হয়ে যে থাকে। আমি কি করি যাতে এই যখনই জীবনে জীবনকে কোনো গুছিয়ে সংকট রাখা আসে, যায়। যদি আমরা কিরকম শান্ত কর্ম মনে, করব? স্থির মনে সিদ্ধান্ত কিরকম নিই, পুণ্য করব, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত কি হবে ধরনের শাস্ত্র যেটা পড়ব আমাদের যাতে ভবিষ্যৎকে আমি সেই জ্ঞান একটা অর্জন শ্রেষ্ঠ করি যাতে স্থানে জীবনটা নিয়ে যাবে। সুন্দর করে তুলতে পারি। যদি এই মন অশান্ত হয়, বিচলিত আমাদের হয়, সমগ্র পীড়িত হয়, জীবন কেটে দুঃখিত যায় হয়ে থাকে, এই রুষ্ট প্রশ্নের হয়ে উত্তর থাকে, খুঁজতে। তাহলে অনেক সময় সেই আমরা এমন শাস্ত্র সিদ্ধান্ত অধ্যয়ন নিই করতে। যেটা আমাদের জন্য এমন অনুচিত অনেক মানুষ প্রমাণিত হয়। তাও বুঝতে পারেন না। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে আসুন আজ ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন আমি আপনাকে সিদ্ধান্ত একটা নিয়েছেন সহজ কথা যেটার বলি। জন্য ভবিষ্যতে যার আপনি দ্বারা আপনি নিজের অনুশোচনা জীবন করেছেন। সুন্দর করবেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা জীবন। পালাতে পারবো না, কিন্তু এই আবেগগুলো আপনার জিহ্বা। উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই এদের ঠিক করতে দুজনেরই পারি। হলো একটাই এই রাশি। মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। জিহ্বা অর্থাৎ এটাই আপনার করুন, কথা। চিন্তা এই করুন, কথাকে এই সংযত মনকে রাখুন। শান্ত রাখুন, স্থির হতে একে চেষ্টা করুন, সুন্দর করে আর তুলুন। তারপরে সিদ্ধান্ত নিন। মধুর কথা বলুন। আসুন আমার যতটা সাথে সম্ভব একে ভালোবেসে নিয়ন্ত্রণে বলুন, রাখুন, রাধা, আপনার জীবন রাধা। সুন্দর হয়ে উঠবে। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। কারণ এই শব্দ হয় অত্যন্ত যারাই এই শক্তিশালী। সংসারে আসে বা উৎপন্ন হয়, এটা হলো এমন এক বন্ধন যা তারা আপনার কিছুমাত্র সামনের সময় মানুষকে পর্যন্তই এখানে আপনার থাকতে পারে, ব্যক্তিত্বের সাথে আর তারপরে জুড়ে দিতে পারে। সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ এই সে শব্দ নিজেও এই সংযত পঞ্চমহাভূতে রাখুন। সমাহিত একে হয়ে সুন্দর যায়। করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আমাদের সাথেও ঠিক এটাই আর হয়। আসুন এই মধুর সেই সুন্দর জন্যই অনুভূতি দিয়ে বলুন, ঈশ্বর দ্বারা রাধা, প্রদত্ত রাধা। এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস সমস্যা, ভঙ্গ হলে কোনো ব্যক্তি কঠিন আমাদের সময়, কাছে অপরিচিত হয়ে যান, সংকট, ঠিক সেরকম বিপদ শেষ কার নিঃশ্বাস জীবনে ত্যাগের নেই? পর এই শরীরও প্রত্যেকের জীবনে আমাদের আছে। কাছে পরই কিন্তু হয়ে আমাকে যায়। একটা কথা বলুন, তাই এই শরীর যদি থাকাকালীন নৌকায় ঢেউকে শ্রেষ্ঠভাবে ভয় একে পেতে শুরু সদ্ব্যবহার করে, করুন। তাহলে সাগর এই পার জীবনে করবে কে? শ্রেষ্ঠ কর্ম করুন, আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে কখনো যাপন কোনো করার ছোট্ট জন্য পিঁপড়েকে কিছু কথা দেখেছেন? বোঝা প্রয়োজন। যে আকারে হয়তো ছোট যদি হতে পারে, আপনি কিন্তু কারোর বড় প্রশংসা শিক্ষা দিয়ে করেন, যায়। তাহলে পূর্ণ কিন্তু হৃদয় আমরা দিয়ে শিখি না। করুন। এবার যদি দেখুন আপনি একটা পিঁপড়েকে হস্তক্ষেপ যে করে থাকেন, ভোজনের খোঁজে তাহলে বাইরে বের মস্তিষ্ক হয়। দ্বারা করুন। একটা ছোট্ট যদি দানা আপনি তুলে নেয়। সমীক্ষা ছোট করেন, দানা তোলে, কারণ তার তাহলে থেকে বিবেক বেশি দ্বারা সে করুন। তুলতেই পারবে না। সে দানা যদি আপনি নিয়ে চলতে ধন শুরু করে, অর্জন করতে কোনো চান, দেওয়ালে উঠে তাহলে পড়ে আবার নীতি পড়েও অনুসারে যায়। চলুন। সেই দানা দূরে যদি কোথাও জীবন একটা যাপন পড়ে যায়, করতে তা চান, আবার তাহলে খোঁজে, রীতি তুলে মেনে নেয়, করুন। আবার চলতে আর থাকে। যদি ঈশ্বরের পড়ে ভজন যায়, করতে আবার চান, ওঠে, তাহলে পড়ে যায়, আবার ভক্তি ওঠে। ভাব নিয়ে সেই করুন। দানাটা রেখে দেয়, শুধু আবার এই বেরিয়ে কথা পড়ে মনে ভোজনের রাখবেন খোঁজে। যে আপনার এই জীবন পরিশ্রম করতে কিন্তু থাকে, কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। হার মানে না। কতক্ষণ আছে এই সেটা শিক্ষাই কেউ তো জানে না। আমাদের প্রাপ্ত করতে হবে। তাই কিছু মুহূর্ত যেটা যাপন নিরন্তর করতে আমরা এখানে পরিশ্রম আর এসেছি, নির্ভীক সেখানে হয়ে কর্ম ক্রোধ, করে যেতে হবে। অহংকার, ঈর্ষা, এটাই হলো সাফল্যের মাধ্যম। এইসব আবেগের কি এটাই গুরুত্ব হলো বলুন তো? জয়ের মন্ত্র। এগুলো অচ্যুত ত্যাগ করুন। অজয় অস্ত্র। মানুষকে ক্ষমা করতে শিখুন, তাহলে আস্তে আসুন আস্তে আর বিশ্বাস আমার সাথে করতে ভালোবেসে শিখুন। বলুন, এই সংসারে রাধা, রাধা। নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন, তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই এই বিরাজমান জীবন হবে। আসলে কি? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা 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 এই রাধা প্রশ্ন সবার রাধা। মনেই এসে থাকে। ধর্মরথের 4টি অশ্ব চালানোর সবার জন্য মনে যিনি প্রশ্নের সারথি জন্যই হবেন, চিন্তিত তার থাকে। যে 4টি গুণ থাকা প্রয়োজন, জীবন সেই আসলে- সমস্ত এর গুণ উদ্দেশ্য আসলে কি? অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের কি করা শক্তি যেতে পারে এই জীবনে? রয়েছে,
এই জীবন কি ধর্মের কিছু প্রতি পাওয়া? আসক্তি রয়েছে, নাকি জ্ঞানের জীবন অভিব্যক্তি কিছু হারানো? রয়েছে এবং সমর্পণের ভক্তি এই রয়েছে। জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের নিশ্চিত পরমাত্মার রূপে খোঁজ করা উচিত? ধর্মরথে নাকি আমাদের সারথি ধাবিত হবার করা জন্য উচিত অর্জুনই নিজেদের সব থেকে স্বপ্নের যোগ্য, লক্ষ্যে? আর ও শুধুমাত্র এই জীবন দ্রৌপদীর আসলে- স্বামীই হবে এই না, জীবন আসলে অত্যন্ত ইতিহাসে সরল। কুরুবংশের এর হলো রাজকুমার শান্ত জলের বা মতো। ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, একটা বরং অর্জুনই আয়নার মতো এই জীবন। স্বয়ং ইতিহাস এই রচনা জীবন করবে। আসলে যেন এক আয়না। অর্জুনই হবে আপনাকে কৃষ্ণ এই সারথি, দেখায় যে আপনি করে যত্র থাকেন। যোগেশ্বর কৃষ্ণ আপনি হাসি মুখে আয়নার দিকে তত্র তাকান। পার্থ আয়না ধনুর্ধর। আপনাকে আপনার মুখ দেখাবে, সেই হাসির সময়। তাহলে আসুন আর আমার সাথে আপনি ভালোবেসে রেগে গিয়ে বলুন, আয়নার দিকে তাকান, রাধা আয়না রাধা। আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্ন ভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনার কি মনে হয় আমি কি করছি? এটাই হলো জীবন। আপনি বলবেন একটা আমি আয়নার প্রদীপ মতো। জ্বালাচ্ছি, আপনি এটা সঠিক। ভাববেন না যে এই জীবন আপনাকে কি কিন্তু প্রশ্ন দিয়েছে। হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে বরং প্রদীপ এটা বলা হয়? ভেবে দেখুন যে না। আপনি এই জীবন এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? যদি আপনি এই জীবনকে না। সুখ প্রদান করেন, তাহলে আনন্দ দিতে পারেন, আপনি কি করে জানলেন ভালোবাসা যে দিতে পারেন, একে প্রদীপ বলা হয়? তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ উত্তর হচ্ছে আর ভালোবাসাই দেবে। প্রকাশ, তাহলে আসুন যে এই স্বয়ং সুখ, জ্বলে আনন্দ অন্ধকারের আর মধ্যে ভালোবাসা দিয়ে সংসারকে বলুন, পথ দেখায়, রাধা সেটাই রাধা। প্রদীপ, যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। পরিবর্তন অপর দিকে এই সংসারের শাশ্বত আছে সাপ। নিয়ম। যাকে না কোনো দেখলেও রাজা তার নেই যিনি ফনার আওয়াজ চিরকাল শুনেই রাজা লোকে থাকেন। ভয় পেয়ে যায়। কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে তার মানে সূর্যের স্থান নেওয়ার জন্য ব্যক্তির পরিচয় চন্দ্রিমার তার আগমন কর্মের ঘটে। দ্বারা পাওয়া যায়। কোন স্থান যাকে তাই পতিত বলা আপনার হয়েছিল, এটা বলার প্রয়োজন সেখানে নেই মোহ যে তৈরি আপনার হয়েছে। পরিচয় কি। কোন স্থান যাকে এটা আজ মলিন আপনার বলা হয়েছে, কর্মই কাল নিশ্চিত সেখানে করবে মন্দির যে স্থাপন লোকে হতে আপনাকে পারে। প্রদীপ ভেবে কোনো ঋতু ভালোবাসবে চিরকালের জন্য থাকে না, নাকি কখনো সময় সাপ ভেবে চিরকাল ভীত হয়ে একরকম থাকে। থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে, কাল রাধা অন্য রাত কারোর ছিল। সময় আজ যে আপনার কাছে কত রয়েছে, বিচিত্র হয়। কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। সময় আমাদের পক্ষে থাকলে আমরা আপনার সাথে নিজেদের কিছু রাজা মনে থাকলে করি, তা হলো আপনার কর্ম। আর কিন্তু সেই সময় কর্মের যদি পরিণামও বিপক্ষে আপনার চলে না। যায় আপনি তাহলে শুধু নিঃস্ব কর্ম হতে করুন, সময় বাকি লাগে না। সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে মানুষের দেখে একটা ভয় অভ্যেস পাওয়ার আছে। প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি খারাপ আপনি সময়ের হাসি জন্য মুখে সেই কিছু পরিবর্তনকে সঞ্চয় স্বাগত করা। জানান, তাহলে এই পরিবর্তনও আত্মীয়, হাসি মুখে বন্ধু আপনার সাথে থাকে। খারাপ সময় পাশ থেকে সরে যায়। আসুন আমার সাথে ভালোবেসে যশ, বলুন, মান, রাধা রাধা। প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। দেখেছেন, সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকে। যা আমাদের পাকে শীতল খারাপ রাখে। সময় অবশ্যই কাজে লাগবে, এতে যদি বসেন কিন্তু আমি বলবো তাহলে শুভ মনে হবে কর্ম নরম করতে কোথাও থাকুন, বসে আছেন। আনন্দে থাকুন, নিজের এত ছোট ওপর হলেও আর কিন্তু এর ঈশ্বরের মধ্যে ওপরে গুণ আছে বিশ্বাস অনেক। রাখুন। আর যত খারাপ সময় কখনো আসবেই না। ততটাই বড় শিক্ষক। রাধা রাধা। কিভাবে? প্রকৃতি মানুষকে এক বিশেষ ভাব। শক্তি দিয়েছে, পাতা ঝরার অন্য মৌসুমের জীবের পরে থেকে বেশি শক্তি সমস্ত দিয়েছে। পাতা একত্রিত হয়ে থাকে। স্মরণ শক্তি। একটা ছোট ফুলকি সবাইকে এই জাগিয়ে দিতে শক্তি পারে। মানুষকে অন্য সমস্ত জীবের পাতা থেকে পুড়ে ভিন্ন করে, ছাই হয়ে যায়। কিন্তু এই ঘাসের ইতিহাস কিছুই রচনা করার হয় না। প্রেরণা দেয়, সে জ্ঞানকে যেমন ছিল বংশানুক্রমে তেমনই থাকে। এগিয়েও নিয়ে যায়। কারণ কি হতে পারে? আর যারা ভুলে যান, প্রথম কারণ, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র দ্বিতীয় হয়ে যান। কারণ, কিন্তু এটাই কি প্রকৃত রূপে এরা সত্য? বিনম্র হয়, না। বড়ই সহজে দমে যায়। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় এদের বাধা মধ্যে হয়ে দাঁড়ায়, নমনীয়তা থাকে। তার মনকে আপনিও নিজেকে দূষিত করে এরকমই দেয়। বানিয়ে ফেলুন। খারাপ কখনো অভিজ্ঞতা, নিজেই নিজেকে কারোর করা থেকে বিশ্বাসঘাতকতা, বড় মনে করবেন না। কারোর কটাক্ষ নিজের বেশিরভাগ মনকে মানুষই বিনম্র ভুলতে পারেন না, আর তারপর সবথেকে প্রতিশোধ বড় নিতে কথা, উদ্যত হন। প্রথমে নিজের সময় মনে নষ্ট করেন প্রতিশোধের সহানুভূতি, প্রস্তুতিতে, প্রেম আর তারপর সময় নষ্ট করেন আর প্রতিশোধ বিশ্বাসের নেওয়ার সুযোগ খুঁজতে। নমনীয়তা বজায় রাখবেন। যদি এরকম করতে পারেন তাহলে যদি জীবন সন্তুষ্টি সবসময় পেতে সুখী চান, থাকবে। যদি জীবনে রাধা, আনন্দ রাধা। পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন সদিচ্ছা। শুধুমাত্র ভালো কথা আর দেখতে ভালো গেলে স্মৃতির 3 দিকে। অক্ষরে তৈরি এই শব্দ,
জীবনে কিন্তু আনন্দ সমস্ত পাবেন। ত্রিলোক তার উপরেই আধারিত। রাধা আপনি এই রাধা। সংসারে সংসারে এসেছেন, সব থেকে বেশি তখন কঠিন কাজ অবশ্যই শ্বাস কোনটা? নেবেন, কিন্তু তার কেউ বদলে বলবেন আপনাকে যুদ্ধ কিছু করা, তো দিতেই হবে। কেউ আপনার উপর বলবেন নির্ভর ধন অর্জন করছে করা, আপনি কি দেবেন। আবার কেউ কি বলবেন দেবেন জ্ঞান এই অর্জন করা সংসারকে, সবথেকে এই বেশি সমাজকে, কঠিন। নিজের পরিবারকে। এবার প্রত্যেক আর ব্যক্তির তার নিজস্ব বদলে কি অভিজ্ঞতা নেবেন? আছে, আর সেই অনুসারে যশ? তার নিজস্ব একটা উত্তর নাকি আছে। অপযশ? দেখুন, এক ছিল সাধারণভাবে রাবণ, দেখতে যে গেলে এই কিনা সংসারে সমুদ্র পার সবথেকে করলো কঠিন হলো সীতাকে অপহরণ করার তপস্যা জন্য। করা। আর এক ছিলেন অর্থাৎ রামচন্দ্র, সব যিনি সমুদ্র কিছু পার ত্যাগ করেছিলেন, করে সেতু বানিয়ে গিয়েছিলেন তপস্যায় সীতাকে নিজেকে ফিরিয়ে নিয়ে বিলীন আসার করে জন্য। দেওয়া। দুজনেই এবার সমুদ্র এর পার থেকে করেছিলেন। বেশি কঠিন শুধু এই সংসারে পার্থক্য আর কি বা ছিল হতে পারে? সদিচ্ছাকে বোঝার লক্ষ্যে। এই সংসারে, অনেক মানুষের এই যাত্রা সমাজে একরকম হতেই নিজের পারে, পরিবারের কিন্তু আনন্দ মধ্যে তখনই লাভ থেকেও করবেন ধৈর্য ধরে যখন লক্ষ্য সামনে শুভ অগ্রসর হবে। হওয়া। মহান এটা হলো হবে। সবথেকে এই লক্ষ্য কঠিন দিয়ে কাজ। এই সংসারের কল্যাণ হবে কারণ এবং যখন আপনি মানুষের তপস্যা সম্মান করেন, হবে। তখন সেখানে যদি আপনার আপনার ধৈর্য সংকল্প ভাঙার মতো উচিত কেউ হয়, থাকেন না। তাহলে আপনার না কোনো লক্ষ্য বন্ধু, উচিতই হবে। না কোনো আত্মীয়, না কোনো নয়তো শত্রু, কেউ শুধুমাত্র না। বিনাশ হবে। আর উচিত এটাই কিন্তু হবে যখন যে আপনি এই বিনাশের হাত সমাজে, থেকে যেন এই নিজেকে পরিবারে বাঁচানো যায়। থাকেন, কি বলেন? কোনো না তাই কোনো জীবনে ব্যক্তি যে এসে লক্ষ্য আপনার স্থির করছেন, ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখবেন তা তারা যেন আপনার শুভ লক্ষ্য ধৈর্যের হয়। বাঁধ ভেঙে দেয়। যদি আর এরকম কখনো হয়, কখনো তাহলে তারা আপনার অনিচ্ছাকৃতভাবেই যাত্রা, সেটা আপনার করে জীবন থাকেন। দুটোই কারণ তাদের শুভময় হবে। মানসিকতা আপনার থেকে আসুন, আলাদা, আর তাদের আমার কর্ম সাথে আপনার থেকে ভালোবেসে আলাদা, বলুন, তাদের দৃষ্টিভঙ্গি রাধা, আপনার থেকে রাধা। আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আপনার অন্তরের আরো আর যে ব্যক্তি দেখতে এই গেলে সমাজে, এটা একটা এই শব্দ, পরিবারে একটা সংস্কৃত সেই শব্দ। সকল মানুষের লোক মধ্যে ধাতু থেকে উৎপন্ন গিয়েও হয়েছে। ধৈর্য এর ধরে অর্থ অগ্রসর কিছু হতে লাভ থাকেন। করা। কিছু লাভ যারা এই করা কাজটা অনুচিত শিখে নয়। নিতে পারেন, আরো তারাই কিছু লাভ কিন্তু করাও জীবনে অনুচিত নয়। আনন্দ লাভ করতে পারেন। সবথেকে বেশি এই আমি ধৈর্যই লাভ করব। শেষে আপনার আমি আরো জীবনে চাই, প্রসন্নতা আরো বহন বেশি করে চাই, আনবে। আরো বেশি তাই ধৈর্য পেতে ধরে চাই। জীবনের পথে অগ্রসর এটাই হন, বলবো। আর আমার সাথে ভালোবেসে আর এই লোভ বলুন, যখন গ্রাস করে, তখন রাধা, আপনি যা পেতে রাধা। চান, সে ধনই এই হোক বা জীবনে মানই তিনটি হোক, গুরুত্বপূর্ণ তা অর্জন শব্দ করার আছে জন্য যা মানুষ বোঝা যে আমাদের কোনো কাছে স্তরে খুব পৌঁছে গুরুত্বপূর্ণ। যেতে পারে। এবং যদি এই তিনটি মানুষ শব্দের ধন অর্জন নিজস্ব করতে চান, তাহলে তার জন্য অর্থ তারা আছে। অধর্মের পথেও চলতে পারে। প্রথম হলো যদি সম্মান অর্জন করতে সঙ্গবদ্ধতা, চান, অর্থাৎ তাহলে অন্য মানুষকে একসাথে ছোট মিলে করতে কাজ পারেন। করতে হবে, শেষ পর্যন্ত একসাথে আপনার মিলে এটা মনে পরিশ্রম হতে পারে করতে যে হবে, যদি সামনে একটু এগোতে হবে। অল্পই প্রাপ্ত এরকম করতাম, করতে কিন্তু পারলে আপনার ভালোবেসে শক্তি প্রাপ্ত বৃদ্ধি করতাম, পাবে, এই আপনার জীবন ক্ষমতা বৃদ্ধি আরো পাবে, অনেক বেশি সুখী আপনি এগোতে পারবেন লোভ এবং আপনার অনেক জীবনে দূরে যেতে আপনার মনে পারবেন। কখন যে প্রবেশ করবে দ্বিতীয় সেটা আপনি হলো জানতেও পারবেন না। আত্মবিশ্বাস। তাই এটা চিনতে শিখুন। হেরে যাওয়া আর বস্তুও তৎক্ষণাৎ জীবন আবার থেকে জিতে নিতে বাইরে পারবেন। ফেলে দিন। যদি আপনার যা নিজের কিছু লাভ আত্মবিশ্বাস করতে থাকে, চান, তা ভালোবেসে লাভ তাহলে করুন। আপনি আর কখনো সেই পরাজিত ভালোবাসার হবেন না। সাথেই বলুন, রাধা, এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সঞ্চয়। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, মানুষের যখন আত্মবিশ্বাস থেকে রাখুন, বোধবুদ্ধি কিন্তু হয়, কখনোই অহংকার সঞ্চয় করবেন করতে না। আরম্ভ করে দেন। এই অহংকার সঞ্চয় আপনার করতে থেকে থাকেন সব ভোজনে, কিছু কেড়ে নিতে সঞ্চয় পারে। অর্থে, সঞ্চয় এই শক্তি। অহংকারের নিজের জন্যই জন্য করেন, নিজের মথুরাপতি পরিবারের জন্য কংস করেন, নিজের নিজের পতনের স্ত্রীর থেকে জন্য অগ্রসর করেন, হয়েছিলেন। সন্তানের জন্য করেন, সন্তানের এই সন্তানের জন্য অহংকারকে সঞ্চয় ত্যাগ করেন। করুন, আর সঞ্চয় আমার করার সাথে জন্য ওনার কাছে ভালোবেসে অনেক কারণ বলুন, রয়েছে। রাধা, কারণ উনি এটা রাধা। ভাবেন যে এই সঞ্চিত আমরা শক্তির যখনই জন্য কোনো কেউ গাছের ওনার চারা কোনো রোপণ ক্ষতি করি, করতে তখন পারবে না। সবার আগে পরীক্ষা করে দেখি মানুষ ভুলে যে যান যেখানে একটা আমরা চারা গুরুত্বপূর্ণ রোপণ কথা, করতে এই চলেছি সত্য সেখানকার মাটি আদৌ উনি উর্বর এই কিনা। সংসারে খালি হাতেই সেই মাটি সেই এসেছিলেন, চারাকে আর বাড়তে এখান থেকে সাহায্য ওনাকে করবে খালি কিনা। হাতেই যেতে হবে। যখন একটা চারা যা রোপণের এখানকার আগে তা আমরা এত এখানেই কিছু থেকে ভাবতে যাবে। পারি, আর যদি তাহলে কিছু কাউকে ওনার বিশ্বাস সাথে করার যায় আগে তাহলে আমরা ওনার কেন কর্ম, ভাবি না? আর কিচ্ছু নয়। তাই জীবনে যদি কিছু কখনো অর্জন করতে এই চান, বিশ্বাসরূপী চারা কোথাও তাহলে রোপণ শুভ করার কর্ম আগে অর্জন করুন, বোঝার চেষ্টা করুন আত্মশক্তি অর্জন করুন। যে যার উপর আপনি বিশ্বাস কারণ করতে পরলোকে চলেছেন সে কি এটাই আদৌ হবে আপনার আপনার সম্পত্তি। বিশ্বাসের যোগ্য তাহলে কি এটা কিনা। আপনি অর্জন করতে চান না? ভেবে দেখুন সেই ব্যক্তি আসুন আর আমার ভবিষ্যতে সাথে গিয়ে আপনার ভালোবেসে বিশ্বাস বলুন, ভাঙতে পারে কিনা। রাধা, রাধা। এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন জীবনে কিনা। ক্ষমা আর তার চাওয়া জন্য তাও প্রয়োজন কিছুটা সঠিক সহজ। সিদ্ধান্ত, পরখ করা, করতে পারা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। ক্ষমা আর তাতে দুই অক্ষরের এই শব্দ তাতে হতে কিন্তু পারে, আপনি কিন্তু সন্দেহবাতিক অত্যন্ত হবেন বড় না। এই শব্দ। তাতে অত্যন্ত আপনি গুরুত্বপূর্ণ আরো এই নিপুণ শব্দ। হয়ে উঠবেন। কখনো তাই যদি আপনি কখনো নিপুণ অন্য হয়ে কাউকে উঠতে ক্ষমা চান করে তাহলে দেওয়া তাও কিছুটা বোঝার চেষ্টা সহজ করুন, কাজ। পরখ করে কিন্তু দেখুন নিজেকে কোনটা ক্ষমা করতে উচিত পারা কোনটা অনুচিত
বুঝুন আর বিশ্বাস কঠিন তখনই হয়ে করুন
অতীতে যখন যদি আপনি আমাদের এমন 100% কোনো ভুল হয়, নিশ্চিত হবেন যে যে কারণে সে আমরা বিশ্বাসের নিজেকে যোগ্য। ক্ষমা করতে পারি না। আসুন অনেক আমার সময় সাথে এমন কিছু ভালোবেসে ভুল করে বলুন, বসি, যে বিষয় শুধু রাধা আমরাই জানি। রাধা। কিন্তু আমরা রাধা নিজেকে কখনো কখনো ক্ষমাই আমার করতে জন্য পারি না। বড়ই আমাদের সুগন্ধি বিকাশে আতর বিঘ্ন নিয়ে হয়ে আসে। যায়। কারণ যদি পারিজাত আপনি ফুলের মালা নিয়ে ক্ষমা আসে করতে আমার না প্রসাধন শেখেন, করবে বলে। নিজেকে ক্ষমা এবং যদি আমার না সব করতে থেকে পারেন, বেশি প্রিয় মাখন তাহলে তা নিজে আপনার হাতে জীবনের বানিয়ে সবথেকে আনে বড় বাধা হয়ে আমাকে দাঁড়ায়। নিজে হাতে খাইয়ে দেবে বলে, সেই জন্য জীবনে সবকিছু আমাকে অবশ্যই প্রসন্ন করবে যে বলে। কিভাবে নিজেকে ক্ষমা করতে কিন্তু হয়। আপনি কখনো ভেবেছেন যে আর এই শিখুন যে আতর আগে কিভাবে করা বানানো হয়? আবার কি করে না সহস্র করা ফুলের পাপড়ি একসাথে এই মন পিষে হালকা নিতে হবে। হয়। আর প্রসন্ন তারপরে হয়ে বলবে, তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। কিন্তু যখন দুধ তা থেকে নিজের মাখন ধারণ তৈরি করে, করার জন্য তখন তা কতটা বিশাল পরিমাণ বৃক্ষের মন্থন আকার সহ্য ধারণ করতে করে, হয় যা সেটা আপনি সহস্র জানেন। বছর ধরে বেঁচে থাকে। ছায়া ঠিক সেই প্রদান রকমই করে, হলো পাখিদের আমাদের আশ্রয় জীবন। প্রদান করে, আর দেয় পথচারীদের বিপদও আসে, বিশ্রাম করার স্থান। কঠিন পরিস্থিতিও কেন? আসে। কারণ সেই ছোট বীজ এর সম্মুখীন তা হতে মাটির শিখুন। ভিতরে গিয়ে নিজের মনে খোলস রাখবেন ত্যাগ আপনি করে। হলেন সেই দুধ যাকে অন্ধকারে মন্থন থাকে সহ্য সে। করতে হবে যতই মাখন আলো হয়ে আসুক ওঠার না জন্য। কেন, যতই বর্ষা মনে আসুক রাখবেন না আপনি কেন, হলেন সব সেই সহ্য ফুলের করে। মতন যাদের পিষ্ট আর হতে হবে তারপরে একটা চারা সুগন্ধি গাছ আতর হয়ে ওঠার জন্য, যাকে এই তারপর সংসার ধীর পছন্দ গতিতে করে। একটা বিশাল বৃক্ষ কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ দেখুন, শুধুমাত্র জীবনে এই কারণে ঘটে কঠিন সময় যাতে আসে। আপনার শ্রেষ্ঠ রূপ এই জন্য এই নয় যে সংসারের আপনি সামনে হার আসতে মেনে পারে। নেবেন। এই শুধুমাত্র জন্য আসে কঠিন যাতে আপনি পরিস্থিতি ভবিষ্যৎ এবং নির্মাণের বিপদকে জন্য নিজেকে তৈরি করতে একটা পারেন। সুযোগ হিসেবে যদি দেখার কঠিন চেষ্টা করুন। সময়ে আপনি ওই বীজের মতো আপনার দৃঢ় জন্য হয়ে এই থাকতে সংসার পারেন, বদলে যাবে, তাহলে সংসারকে আপনিও দেখার একদিন দৃষ্টিভঙ্গি সেই পাল্টে বিশাল যাবে, বৃক্ষের মতো আপনার নিজের ভাগ্য অস্তিত্ব পাল্টে গড়ে যাবে, তুলতে আর এই পারবেন, মন যা প্রসন্ন সহস্র হয়ে বলবে, বছর পর্যন্ত মনে রাধা রাখা হবে। রাধা। পাশা নামক এই খেলাটি আসুন আপনারা আমার সাথে নিশ্চয়ই খেলেছেন। ভালোবেসে বলুন, না খেলে থাকলে রাধা দেখেছেন, রাধা। আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। সমস্যা আসে, পাশার এই তখন আমরা বিচিত্র আমাদের খেলা, দান, সবথেকে বড় এইসবের সম্বলের কারণে কাছে আশ্রয় কেউ খুঁজি, তা নিজের হলো মাথায় আমাদের রাজ বিশ্বাস। মুকুট পরিধান এবার করেছিলেন। প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস আবার সেখানে কার উপর পরাজিত করা যেতে হওয়ার পারে? জন্য কাউকে বনবাসও ভোগ করতে পরিবারের হয়েছিল। উপর, বন্ধুর উপর, কিন্তু এই খেলা নাকি সমাপ্ত তাদের উপর হওয়ার পরে বিশ্বাস করা সমস্ত উচিত, ঘুঁটি আর যাদেরকে এই পাশার আমরা ছক কখনো সঙ্গ একই দিয়েছি? পুটলিতে স্থান পেল। দেখুন, এটাই হলো আমাদের এই জীবন। সংসারে বিপদের সম্মুখীন হলে কি এই আপনাকে সংসারে সাহায্য আমরা করবে, জয় সেটা পরাজয়ের নির্বাচন বিষয়ে করা আপনার হাতে এতটাই নেই। ভাবি, এত চিন্তা সেটা সেই করি সকল যে ব্যক্তির এই উপর জীবনের নির্ভরশীল খেলার যে তারা আনন্দটাই আপনাকে উপভোগ সাহায্য করতে করবে পারে। নাকি করবে না। অর্থাৎ আর যখনই অবশেষে কোনো কি বিপদ হয়? আসে, সর্বপ্রথম কেউ তার জয়ী হন, সম্মুখীন কেউ পরাজিত হন, আমাদের কিন্তু নিজেকেই দুজনেই হতে হয়। আর তার একই জন্য স্থানে প্রস্তুত পৌঁছে থাকা যান। প্রয়োজনীয়। সেই শক্তি, সেই প্রত্যেক সাহস ব্যক্তির অর্জন করা মৃত্যুর প্রয়োজনীয়। পরে একটি নির্দিষ্ট দেখুন, স্থানেই যখনই পৌঁছতে অন্ধকার পারে, আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? কিন্তু ততক্ষণ এই জীবন, আপনার এই খেলা, নিজেরই ছায়া। তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, তবেই আপনি যিনি অন্ধকারের কখনো উপর জয় লাভ করতে পরাজয় এই পারবেন। বিষয়ে ভাবেননি, সেই শুধু জন্য এই যে জীবনের বিপদই আসুক খেলার না কেন, আনন্দ উপভোগ নিজেকে করেছেন। তার জন্য প্রস্তুত রাখা উচিত। এটাই সেই আপনিও সাহস করুন নিয়ে আর আসুন। আমার সাথে এমন কোনো ভালোবেসে বিপদ বলুন, নেই যে আপনাকে ভেঙে দিতে রাধা পারে। রাধা। আসুন আমার সাথে প্রত্যেক ভালোবেসে মানুষ বলুন, নিজের জীবনে রাধা, দুঃখ অনুভব রাধা। করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে আপনি পারেননি। কখনো জীবনে সূর্যোদয় কেউ দেখেছেন? এটা ভেবে দুঃখ পান যে কত সে চিরকাল সদাচার করেছেন, কত সৎকর্ম শক্তিদায়ক। করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। নতুন প্রেরণা দান। কেউ এটা ভেবেও দুঃখ পান একটা যে তার নতুন সামনে উৎসাহ। যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে কিন্তু যদি উঠেছেন আপনি উঠতে বা দেরি করেন, দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তাহলে তিনি হয়তো আপনি কোনো অনুচিত সূর্যোদয় কাজই দেখতেই করেননি। পাবেন না। এবার এই সমস্ত এরকমই বিষয় হয় নিয়ে আমাদের ভেবে জীবনে। নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি সূর্যোদয় নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ যদি থেকে আপনি থাকে, আপনার জীবনে দরকারের চেয়ে বেশি তাহলে অপেক্ষা কর্ম করেন, সংক্রান্ত প্রশ্ন এই করুন যে সুযোগের আপনি যা সদ্ব্যবহার করেছেন করতে, তাতে কি তাহলে উচিত এই ছিল, সুযোগ কি আপনার অনুচিত অপেক্ষা ছিল। কখনোই করবে না। যেটা প্রয়োজন সেটা চলে এটা যাবে। বোঝার যে আপনার অন্তর্মন, আপনার সেই জন্য বিবেক এদের আপনাকে কি সামনে বলছে, রাখুন। আর আপনার সঠিক অন্তর্মন সময়ে আর আসুন। আপনার বিবেক আপনাকে যেটা এই করতে বলবে সুযোগের সদ্ব্যবহার করুন। শুধু নিজের সেটাই কর্মকে করুন। সম্পূর্ণরূপে সার্থক আর করুন। তারপরে এই সংসার কি এটাকে বলবে, কি এক ভাববে সেসব নিয়ে ভাবতে মুহূর্তের যাবেন না। মতো দেখুন। কারণ এই সংসার তো যদি এরকম করেন ঈশ্বরকেও প্রশ্ন করে তাহলে থাকে, জীবনও সূর্যোদয়ের ঈশ্বরকেও মতোই দোষী মনে করে। হবে। এতে সন্তুষ্টি থাকবে। কখনো কখনো গৌরব যখন কোনো থাকবে। ঘটনা মানুষের ইচ্ছা আর অনুযায়ী থাকবে ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি রাধা, বড়ই কঠোর, রাধা। এটা আপনার দোষ।
যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে, আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, সে চায় তার জীবন কিন্তু মানুষ সেটা যেন বুঝতে পারে না। শুধুমাত্র শান্তি এবং তাই সুখের দিনের দ্বারা শেষে পূর্ণ থাকে। যেটা প্রয়োজন কিন্তু এই চাহিদা সেটা হলো অনেক কিছু না। নিজের মনের কথা আমরা সবাই বুঝতে এটাই চাই হবে। যে জীবনে সুখ আপনার থাক, বিবেক কি শান্তি বলছে থাক। শুধু সেটাই করুন, কিন্তু এই কথা সবসময় আর মনে সামনে রাখবেন। এগোতে থাকুন। যে আমার সূর্য সাথে উদিত ভালোবেসে হন, বলুন, সংসারকে রাধা, প্রকাশমান করেন, রাধা। দুপুর বেলায় সংসারকে পরিবর্তন। রৌদ্র প্রদান করেন, এটা সন্ধ্যাবেলায় হলো তাকেও সৃষ্টির অস্ত যেতে অমূল্য হয়। নিয়ম। এবার এই আমাদের সংসারে জীবনচক্র সবকিছু কিছুটা এরকমই। সময়ান্তরে পরিবর্তিত কোনো হয়। কিছুই চিরকাল এই সময়ও একরকম পরিবর্তিত হয়। থাকে না। পরিবর্তন কখনোই চিরকাল নদীকে হয়ে দেখুন। এসেছে আর চিরকাল যা হতে বয়ে থাকবে। চলেছে। কিন্তু এবার এই আমরা নদী যা সেই বয়ে চলেছে, পরিবর্তন তার কিভাবে পথেও লাভ অনেক করব, যেটা বিপদ আমাদের আসে। প্রয়োজন, যেটা আমরা চাই। বড় বড় পাথরের সম্মুখীন আমরা হয়ে জীবনে তাকেও বিকাশ সামনে চাই। এগিয়ে যেতে হয়। একটি এই পুকুর বিকাশ যা কিভাবে লাভ চারদিক থেকে করতে পারি? ঘেরা, তার জীবনে কিন্তু কোনো এই সমস্যা প্রকৃতি নেই। কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে কিন্তু এই বুঝিয়েছে। সংসারে পুকুরের একটি পুজো বিন্দুর করা হয় উদাহরণ না। দিয়েছে যা ভবিষ্যতে পুজো করা হয় একটা নদীকে। বিশাল নদীর আকার ধারণ করে। মনে রাখবেন, এটা কিভাবে হয়? সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে মেঘ পারেন থেকে যিনি একটি সমাধি বিন্দু লাভ ঝরে পড়ে করেছেন। সেই পর্বতের ওপর যিনি যেখানে হিম সংসারেই আছে। নেই। সেই হিমের যিনি সংস্পর্শে সংসারে আসা আছেন মাত্র এবং জীবিত আছেন। সেই বিন্দুর সাথে তার আরো জীবনের বেশ কিছু বিন্দু সমস্যা যুক্ত হয়। হলো তারপর তারা শ্বাসবায়ুর অগ্রসর মতোই হয়, আরো গুরুত্বপূর্ণ। কিছু বিন্দু যুক্ত হয়। আসুন আস্তে আমার আস্তে একটা সাথে ক্ষীণ ধারা ভালোবেসে রূপ বলুন, ধারণ করে, রাধা, এবং সেটাই রাধা। ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। সম্পদ, এবার আমরা ঐশ্বর্য। মানুষ বলে আমাদের সাথে মানুষ। এই নিয়মের অন্যথা হয় তা হয় নিজের নয়। সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে আমরাও এই থাকেন বা প্রকৃতির কর্মের অংশ। দ্বারা। আমাদের ক্ষেত্রেও সৌভাগ্য আসলে একই কি? নিয়ম প্রযোজ্য। গ্রহের দশা যখন পরিশ্রম করে যা অনেক প্রত্যেক সংখ্যক মুহূর্তে বিন্দু আমরা বদলাতে একত্রিত থাকে। করব, তখনই কর্মের মাধ্যমে পরিবর্তনের নদী যখন আপনি প্রবাহিত ধন হবে। অর্জন করেন, প্রয়োজন তখন সেই হলো ধন আপনার নিরন্তর আগামী পরিশ্রম প্রজন্ম করা লাভ করে। এবং ধৈর্য সেটা ধরা। হয় সে ভোগ করে এটা বা করতে তার থাকুন। জন্য তার ভোগান্তি হয়। জীবনে সবকিছু লাভ আর করতে এটা পারবে, নির্ভর করছে কারণ আপনার প্রকৃতি কর্মের আমাদের উপরে। এটাই শিখিয়েছে। কি কর্ম করেছেন আর আপনি আমরা সেই ধনকে লাভ করার এই জন্য। ব্রহ্মরই একটি অংশ, যদি আপনি সৎ পথে চলেন, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নিষ্ঠা নির্মিত। ভরে আপনি কর্ম করে থাকেন, আসুন আমার সাথে ভালোবেসে এবং তার বলুন, ফলে আপনি ধন রাধা, অর্জন করে থাকেন, রাধা। আমাদের তাহলে জীবনে আপনার আগামী গুরুজনেরা, প্রজন্ম জ্ঞানী সেটা মানুষজন করবে, সবসময় একটা সেটা কথা প্রয়োগ বলে, করবে নিজের বিকাশের জন্য। ধৈর্য ধরো। কিন্তু যদি শুধুমাত্র আপনি দুটো কর্ম শব্দ, করে থাকেন, কিন্তু কোনো কতটা রকম বিশাল সাধনা করে থাকেন, সেটা এই বোঝার ধন চেষ্টা লাভ করুন। করার জন্য ছোট একটা অস্ত্র তাহলে হাতে নিন 100% এবং একটা আপনার বিশাল আগামী পর্বতে প্রজন্মকে নিরন্তর প্রহার জন্য করতে থাকুন, ভুগতেই ধৈর্য হবে। ধরে সেই কাজ করতে থাকুন। এমন আপনি একদিন কি চাইছেন? আসবে এই যে বিশাল আপনার আগামী পর্বতে প্রজন্ম আপনি একটা সুখ ভোগ পথ করবে? তৈরি করবেন। নাকি আপনার কোন কর্মের ধনুর্ধর পরিণাম যখন ভোগ নিজের করবে? বিদ্যা অর্জন করেন, তখন নির্বাচন তাকেও আপনারই। ধৈর্য ধরতে হয়, আসুন আমার তার সাথে নিজেকে ভালোবেসে সময় দিতে বলুন, হয়, তবেই সে রাধা, ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। কাহিনী শোনাবো। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে যদি গেলাম। নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন, তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস অনেক বাড়বে, পরিশ্রম করে আমরা ওখানে নিজের পৌঁছলাম, বিকাশ আমরা হবে। আশ্চর্য জীবনে সবই সম্ভব যদি ধৈর্য এটা রাখতে দেখে পারেন। যে হয়তো এই আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু এবার দাদা কি করলেন, ধৈর্য একটা রাখুন। আম পারলেন আর সেটা কারণ চাটলেন। ধৈর্যই আর উনি সব নিরাশ থেকে হলেন। বড় পুঁজি। উনি বললেন যে আসুন আর আমার খুবই সাথে টক। ভালোবেসে বলুন, তারপর রাধা একটা রাধা, আম পারলো, সেটা রাধা। খেতে লাগলো। আর রাধা উৎসাহিত আমাদের হলো। জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই, তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে এবার এত বেশি টক আম না, না, হয়েছে যে এগুলো দিয়ে এত আমরা বেশি আচার ভার বানাবো। বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, কিন্তু বড় গাছ, উৎসাহিত হয়ে কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও থেকে নেই। আমরা কি শিক্ষা পেতে পারি? সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। নির্ভর করছে তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে। সেই বিষয় নিয়ে দুঃখী হয়। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে। যারা শেষ পর্যন্ত তার সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় বিপদকে পরাজিত এবং করে। তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন। যদি আপনি দুঃখ
যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন। আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যশোদা মা যেমন আমার কাছে, একটা শব্দ আছে, আমার কাছে ঠিক পরিস্থিতি। তেমনই। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। এবার জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো biপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। নিজের বাছুরকে পান করান, ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। গোমাতার প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। সাহায্য করে, যার ফলে খুব তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, এটাও আমাদের কাছে পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আমরা অনেক আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি জন্ম দেন, তখন সেই আপনার কাছে বড় একটা হয়ে সুযোগ মাত্র, আমাদের ক্ষেত কর্তন এমন এক করে। সুযোগ সেই জন্য যাতে অগ্রসর হয়ে মায়ের আপনি মহান হয়ে উঠতে যতটা পারেন। সম্ভব তাকে সেবা করুন, এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, নিজে থেকেই আর প্রসন্ন হয়ে বলবে, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে প্রজাপতিকে সময় দেবতার তপস্যা করতে বসলেন। সুন্দর উড়ে বেড়ায় সে। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন। এক পাতা থেকে মানুষের অন্য রূপ ধারণ পাতায় করে ওনার সামনে প্রকট হলেন। কিন্তু সে কিভাবে এবার সেই উড়তে ব্যক্তি ওনাকে শেখে? জিজ্ঞেস করলেন কখনো যে কি ভেবেছেন? এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? ও কিন্তু ছোট কেন ছোট এত ডিমের পরিশ্রম আকারে করা জন্ম সত্ত্বেও নেয়। আমি সাফল্য লাভ করতে পারি না? তারপর তখন সময় দেবতা সেই উত্তর ডিমটি দিলেন, ভেঙে একটি কীট যে দিন বাইরে হোক আসে। বা রাত, আস্তে আস্তে ঝড় সে হোক বা বড় হয়। ভূমিকম্প, ও রোদ হোক বা শক্তি বৃষ্টি বৃদ্ধি হোক, পায়। সময়ের তারপর সূত্রপাত সে হোক বা প্রলয়, সেই কীট দশা ত্যাগ আমি করে থামি না, নিজের ডানাগুলি আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। প্রক্রিয়া। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। শ্রেষ্ঠ কর্ম করা। আসুন আমার সাথে কঠিন হয় ভালোবেসে এই বলুন, সংসারে মহান হয়ে ওঠা। এই সংসারের সেজন্য সবথেকে প্রয়োজনীয় বড় সুখ কি? প্রচেষ্টা কেউ বলবেন এবং নিজের সময়। লক্ষ্য প্রাপ্ত করা, নিরন্তর কেউ প্রচেষ্টা বলবেন করতে ধন থাকুন, উপার্জন করা। পর্যাপ্ত সময় কেউ নিয়ে। বলবেন নিদ্রাই এবং সবথেকে আপনি বড় সুখ। নিজেকে এই কেউ আকাশে বলবেন উড়ন্ত রাজ্য লাভ অবস্থায় করা, পাবেন। আবার কেউ বলবেন মাতার হাত আসুন থেকে আমার খাবার সাথে খাওয়া, ভালোবেসে বলুন, রাধা আদি ইত্যাদি। রাধা। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সবথেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে মুঠো সেবা করে হাতের দেখুন, শক্তি বেশি। এই মুঠো সেবা খুললেই দ্বারা তা অন্য কোনো দুর্বল। মানুষের আশীর্বাদ লাভ করা তাতেই এমনকি সুখ থাকা রয়েছে। উচিত এই বন্ধ মুঠোয়, যা আপনার লাখের সেবা সমান। ভাব দ্বারা যখন কোনো মানুষ মানসিকতা নিজের অন্তরাত্মা থেকে এবং আপনাকে স্বপ্ন। আশীর্বাদ করে, তার থেকে বড় মানুষ সুখ আর কিছুই জন্মগ্রহণ নেই। করে। তার মানসিকতা সময়ের সাথে কারণ উন্নত হয়। প্রত্যেক মানুষের মধ্যে মানসিকতা অনুযায়ী সে ঈশ্বর স্বপ্ন বাস করে। দেখে। আর সেই নরের নরের সেবাই সেবাই হলো হলো নারায়ণের নারায়ণের পরিশ্রম পরিশ্রম করতে থাকে। নিষ্কাম সেবা করাই হলো সবথেকে বড় সুখ। আপনার মনে রাখা উচিত। তাই নিজের অন্তরে আপনার সেবার এই ভাব মানসিকতা, জাগ্রত করুন। আপনার এই স্বপ্ন যে যা যেন সুখের কথা আমি আপনার বলছি, নিয়ন্ত্রণে থাকে। সেই সুখ অনুভব আপনার করেই বন্ধ দেখুন। মুঠোয় যেন এই মন লাগাম থাকে, সুপ্রসন্ন আপনি যেন হয়ে এর বলবে, প্রভু হন। রাধা রাধা। যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আজ আমি আপনার আপনাকে মুঠো এমন খুলে এক যায়, গল্প শোনাবো যা না আমার পথ নন্দ আপনার বাবা নিয়ন্ত্রণে আমাকে থাকবে, শুনিয়েছিলেন না যখন আমি ছোট মানসিকতা ছিলাম। থাকবে, না স্বপ্ন কাহিনী, নিয়ন্ত্রণে থাকবে। একজন সাধু আর যদি একজন তাই বিছে। হয়, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ একবার এক নষ্ট করে সাধু ফেলবেন। নদীর পাড়ে স্নান করছিলেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন। উনি দেখলেন যে নিজের জলের বিচার প্রবাহে বুদ্ধি, নিজের একটা মানসিকতা, বিছে নিজের ভেসে স্বপ্নকে। যাচ্ছে। তার নিজের প্রাণ এই বাঁচানোর স্বপ্ন জন্য পূরণ করুন। উনি তাকে আর তুলে আমার সাথে নদীর পাড়ে ভালোবেসে রাখার বলুন, চেষ্টা করলেন, কিন্তু যেই রাধা, সেই বিছেকে উনি হাতে রাধা। তুললেন, সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। রাধা
আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করলো, আপনারা হয়তো এ ভাবছেন আপনি কি করছেন আশ্চর্য গুরুদেব? ব্যাপার। প্রত্যেকবার এসব কি আমি হচ্ছে? কথা শেষ আপনি হওয়ার তারই প্রাণ পরেই বাঁচানোর রাধা চেষ্টা রাধা করছেন বলি। যে আপনাকে এইবার কামড়ে আমি আগেই দিচ্ছে। বলে দিলাম, গুরুদেব কারণটা উত্তর কি? দিলেন, কারণ হলো যে ও অত্যন্ত বিছে বিশেষ। হয়েই নিজের কর্ম প্রত্যেকবার করছে। কথা সমাপ্ত হবার পরে নিজের প্রবৃত্তি, আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ নিজের করতে ব্যবহার চাই, তাই বদলাচ্ছে রাধা না। রাধা বলি। তাহলে আমি সাধু হয়ে তা কেন কিন্তু বদলাবো? এইবার এই নতুন এবং এর তাৎপর্য বিশেষ হলো সূত্রপাতে যে প্রথমে সংসারে প্রেম কিছু বিতরণ মানুষ করা আছেন অত্যন্ত যারা হয়তো আবশ্যক। খারাপ, দুষ্ট প্রকৃতির, এবার একটা আর বিষয় হয়তো আছে। তারা কখনোই বদলাবে যা না, জানেন হয়তো সকলেই, কখনোই কোনো পরিবর্তন আসবে না। বুঝতে খুব কম কিন্তু জন তার পারে। মানে এই নয় যে আমরা আমাদের এই কর্ম প্রেম, করা ছেড়ে দিই, এই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। এই সকল কিছুর আগে না, সূত্রপাত হয় আমাদের তো নিঃস্বার্থ করতেই হবে। আবেগের দ্বারা। কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই একজন সংসারের মাতাকে দেখে ধারাকেও বদলে দিতে পারে। যখনই একজন মাতা সন্তান তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, তখন এই সংসার রাধা ভুলে যায় যে রাধা। তার জন্য এটা একটা নতুন জন্ম। মানুষ জীবনে কারণ সব সময় একজন নারী শিখরে পৌঁছতে চায়, তখন একজন মাতা অনেক রূপে উঁচুতে নতুন উঠতে ভাবে চায়, জন্ম নেন। আর তার জন্য তারা কি না একজন করে, নারী পরিকল্পনা স্ত্রী ও করে, গৃহবধূ রূপে ষড়যন্ত্র করে, কিছু অধিকার লাভ করে। প্রার্থনা করতে থাকে, আবার কারোর তিনি কাছে যখন সাহায্যও মা হয়ে চায়। যান, কিন্তু এত কিছু করা সত্ত্বেও তিনি অনেক শুধু সময় এই দান মানুষ করতে শেখেন। শিখরে পৌঁছতে পারে না। যদি নিজের পৌঁছেও সন্তানের যায় জন্য তাও কত খুব কিছুই না তাড়াতাড়ি নিচে নেমে আসে। তাকে বাৎসল্যের এর কারণ কি? সাগরে ভাসিয়ে নিয়ে যায়। একটা এই উদাহরণ সংসারে দিয়ে বোঝানো যায়। রাজকুমার জন্ম নিতেই পারে। এই হলো ময়ূর তাকে পেখম, রাম এবং আর এই লক্ষ্মণ হলো কিন্তু পাথর। মায়েরাই বানিয়ে তোলে। যদি এই পেখমকে একজন হাওয়ায় গোয়ালা ছুড়ে দিই জন্ম তবে তাকে দ্বারকাধীশ ও একজন উড়তে মাই থাকে, বানিয়ে তোলে। কিন্তু এই পাথর পিতা হলেন সেই অতি পর্বত, শীঘ্রই যার মাটিতে একটা নেমে অংশ আসে। হলো তার এর সন্তান। কারণ কি? কিন্তু মা ভার। হলেন সেই শিল্পী, এই পাথর হলো যিনি ভারী, একটা পাথরকে আর এই খোদাই শিক্ষাই করে আমাদের গ্রহণ করতে হবে। এমন এক মূর্তি ঠিক গড়ে তোলেন এইভাবেই যাকে যদি সকলে আমাদের মন পূজনীয় মনে করে। দ্বন্দ্ব আর অহংকার তাহলে দ্বারা স্মরণ করুন পরিপূর্ণ সেই হয়ে থাকে, সকল মুহূর্ত, তাহলে তা কখনোই শিখরে যেগুলি পৌঁছবে আপনি না। নিজের মাতার সাথে পৌঁছে গেলেও অতিবাহিত করেছেন। খুব শীঘ্রই মাটিতে নেমে অনুভব আসবে। করতে পারবেন যে কিভাবে তাই এই এক মনকে মুহূর্তে হালকা করতে শিখুন, অহংকারকে, এই হিংসাকে ত্যাগ করুন, তারপর উঁচুতে উড়ে তো দেখুন এবারের কারণ কি? কত উঁচুতে উঠতে পারবেন আপনি। এর কারণ হলো এই আসুন আমার জীবনের সাথে ভালোবেসে আসল বলুন, দ্বারই হলো রাধা রাধা। মমতা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, আমি রাধা কিন্তু একটা কথা বুঝতেই পারে না, আর এই কথাটা সময়ের এই সমগ্র সংসার সাপ, জানে। এটা সময় হাতে চেপে অন্তরে ধরাই যায় না। লীলার দ্বারা বিভিন্ন আর আপনি ঘটনা যা দ্বারা, করবেন কর্মের তা দ্বারা আবার ফিরে আমি আসবে নিজের এই আপনারই ভালোবাসা সামনে। রাধার সামনে প্রকাশ করি। এবার দেখুন, আপনি এতে বলবেন, কিছুই এসবের যায় কি আসে না হয়েছে? যে রাধা আপনি কি এই কথা কুম্ভকারের জানে না পুত্র যে কৃষ্ণ তাকে কতটা নাকি ভালোবাসে? কৃষ্ণের পুত্র। অবশ্যই জানে। যদি আপনি অনুচিত কর্ম কিন্তু এই যে করেন ভালোবাসা, তাহলে আপনার সাথেও তা অনুচিতই মনে হবে। রেখে দেওয়ার জন্য নয়, অশুভ কর্ম করলে তা আপনার প্রকাশ সাথেও করার অশুভই জন্য। হবে। আর বারংবার এই কুরু ভালোবাসাকে প্রকাশ বংশ, করা উচিত, উচিত সময় এবং অত্যন্ত উচিত মহান সুযোগ বংশ দেখে। ছিল এই কুরু বংশ। কি কিরকম? হলো তার সাথে? এবার যদি একটা আপনি গোটা প্রেমের বংশ সাথে কোনো উৎসবে বয়ে থাকেন, গেল। তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত কারণ করুন। ওনাদের যদি ভিড়ের উদ্দেশ্য মাঝে অশুভ থাকেন, ছিল। তখন প্রেমিকে সম্মান করুন। অন্যদিকে একান্তে 5 প্রসাধন জন করুন। বনবাসী পাণ্ডব দুঃখের সময় তার হাত মহাভারত ধরে থাকুন। বিজয়ী হলেন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। কারণ এই প্রেম যত তাদের প্রকাশ উদ্দেশ্য করবেন, শুভ ছিল। ততই এই প্রেমের বৃদ্ধি হবে। তাই মনে এই প্রেম রাখবেন, আরো বেশি শুভ গভীর অগ্নি হবে, প্রজ্বলিত অটুট করবেন, হবে। শুভ তাপ সঞ্চার হবে। তাই এই প্রেমকে অশুভ অগ্নি মনে প্রজ্বলিত নয়, করবেন, আপনার নরকেই জীবনে জ্বলতে স্থান হবে। দিন। মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে তাহলে ভালোবেসে আসুন আর বলুন, আমার সাথে রাধা, ভালোবেসে বলুন, রাধা। রাধা রাধা। মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান, কিন্তু এই সুখ এটা আসলে কি? যত শক্তিশালী এই মন, এই তত সুখের আসল শক্তিশালী রূপ এই কি? শরীরও। আমি বলি এই যে আমাদের সুখের আসলে শরীর, এটা- দুটি এটা রূপ আসলে কি? হয়, এই হলো বাহ্যিক একটা সুখ, রথের মতো, আত্মিক সুখ। আর একটা রথ, আর এটা ঠিক যতক্ষণ তেমনই চলতে হয় পারবে না, যেরকম যতক্ষণ না তাকে আমাদের কোনো শরীরের সারথি সাথে চালাবে। জড়িত ছায়া আর এই আমাদের মন- শরীরের মধ্যে বসবাসকারী এই মন হলো শরীরের আত্মা। সারথি। যদি ছায়ার এবার কথা ভাবুন ভেবে যদি দেখেন এই তাহলে বুঝতে পারবেন সারথি শক্তিহীন আমাদের হয়, শোবার সময় ভোরবেলা দুর্বল হয়, এই তাহলে ছায়া এই অনেক রথের বড় কি হয়ে হবে? যায়। যখন এই সূর্য মাথার এটা ওপরে চলে আসে উচিত পথে তার তাপ চলতে বেড়ে পারবে যায়, না, উচিত গতিতে চলতে পারবে না। তখন এই মন ছায়া মতো ছোট স্থানে হয়ে এটা যায়। পৌঁছতেও আর পারবে না। যেই অন্ধকার নেমে আসে সেই জন্য এই মনের ছায়া শক্তি আপনার অত্যন্ত সঙ্গ ত্যাগ করে। প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা এরকমই কোথা থেকে হয় লাভ করব? বাহ্যিক সুখ।
আর এবার কথা বলি দৃঢ়তা, আমাদের শরীরের শক্তি মধ্যে থেকে। বসবাসকারী এই আত্মা। এবার এই শক্তি এই আমরা আত্মা কিভাবে কখনো বাড়াতে আমাদের পারি? সঙ্গ ত্যাগ করে আমরা না, প্রতিদিন সব কিছু সময় নতুন আমাদের স্থির সাথে করি, জড়িয়ে ছোট থাকে। কিছু বড়। এরকমই আর হয় যেই আমরা নতুন আত্মিক কিছু সুখ, পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। যা সব আর সময় যদি আমাদের পূর্ণ সাথে না থাকে। করতে পারি, আত্মিক মনের সুখ শক্তি কমে কারোর যায়। সেবা করে, আত্মিক দেওয়ালের সুখ মতো। কাউকে সাহায্য ছোট করে, ছোট 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 শিলা আমরা আত্মিক একটার সুখ পর একটা স্থাপন করে একটা প্রেম দেওয়াল বোধে। তৈরি করি।